শিলিগুড়ি 37 নম্বর ওয়ার্ডের মধ্যচয়নপাড়া এলাকায় এক দোকানে একসঙ্গে একাধিক এক্সপায়ার্ড খাবার পৌঁছানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। অভিযোগ, এলাকার এক দোকানদার স্থানীয় এক ডিস্ট্রিবিউটরের কাছে মালের অর্ডার দেন। নির্ধারিত দিনে ডিস্ট্রিবিউটরের সেলসম্যান দোকানে খাবারের প্যাকেট নিয়ে আসেন, কিন্তু দোকানদার দেখেন সমস্ত খাবারের প্যাকেটের এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ডিস্ট্রিবিউটরের ওই সেলসম্যানকে বিষয়টি জানান। গঙ্গারামপুরে প্রচুর পরিমাণে জাল লটারি উদ্ধার হওয়ার পাশাপাশি 5 জনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে অন্যতম মূল অভিযুক্ত জাল লটারির মূল পান্ডা জিয়াউল খান। জানা গিয়েছে, গত রবিবার হরিরামপুর থানার ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে জিয়াউল খানকে গ্রেফতার করে হরিরামপুর ও গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে তাকে 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। রিমান্ডে নিয়ে পুলিশ তদন্তে জানতে পারে গঙ্গারামপুর থানার 17 নম্বর ওয়ার্ডের চ্যানেল কলোনি এলাকায় একটি কম্পিউটারের দোকানে দীর্ঘদিন ধরে জাল লটারির ব্যবসা চালানো হচ্ছিল। রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে কাদায় দাঁড়িয়ে বিক্ষোভে শামিল হলেন গ্রামের বাসিন্দারা। ঘটনার ঠিকাদার সংস্থা এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মালদা রতুয়া থানার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জগৎবন্ধুটোলা গ্রামের বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনের তরফে জানা গিয়েছে খুব দ্রুত রাস্তা সংস্কার করা হবে। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, পরে খুন করে মৃতদেহ লোপাটের জন্য সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া। 2020 সালের আগস্ট মাসে ঘটে যাওয়া রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি গ্রামের ঘটনায় 3 অভিযুক্ত ব্যক্তিকে আজ ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি পক্ষ আদালত। আদালতের এই রায়ে খুশি নাবালিকার পরিবার। শুধু তাই নয়, জলপাইগুড়ি জেলা আদালতের ইতিহাসে একই মামলায় সকল অভিযুক্তকে ফাঁসির সাজা শোনানো হয়নি বলেই দাবি করেছেন আইনজীবীরা। এদিকে মামলায় অভিযুক্তরা হলেন রাজগঞ্জ ব্লকের প্রধানপাড়ার বাসিন্দা রহমান আলী, শৌলমারির বাসিন্দা জামিলুল হক এবং সদর ব্লকের জহুরি এলাকার বাসিন্দা আমিরুল হক। 26 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে দলীয় নেতা কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে 21 শহীদ সমাবেশে প্রস্তুতি চলছে জোর কদমে। এই উপলক্ষে বৃহস্পতিবার লেখন কর্মসূচি হলো কালিয়াগঞ্জ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্যরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পড়ুয়ারা কোন বিষয় নিয়ে পড়বে তা বুঝে উঠতে পারে না। সঠিক গাইড না পাওয়ায় ভবিষ্যৎ গড়ে তোলার পরিকল্পনা কোথাও যেন থমকে যায়। একে হতাশ হয়ে পড়ে অনেক মেধাবীরা। নিজের মেধাকে কিভাবে কাজে লাগাতে হবে সঠিক পরামর্শ দিতে এবারে কেরিয়ার কাউন্সেলিং আয়োজন করলো তপন ব্লক প্রশাসন এবং তপন পঞ্চায়েত সমিতি। সেই সঙ্গে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। ব্লক প্রশাসনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র এবং তপনবাসী। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ অ্যাপেডের সহযোগিতায় আম চাষিদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক কর্মশালা। মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এই কর্মশালায় বিদেশে আম রপ্তানি প্যাকেজিং নিয়ে আলোচনা করা হয়। অ্যাপেডের উদ্যোগে আমকে কভার আপ করা নতুন ব্যাগিং সিস্টেম নিয়ে অবহিত করা হয় কৃষকদের। জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, অ্যাপেডের কলকাতা রিজিওনাল হেড শ্রীতাকান্ত মন্ডল, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর দুশান্ত রাঘব, ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রায় 1.5 মাস পর বাড়ি ফিরে এসেছে ইসলামপুরের বাসিন্দা নিখোঁজ কিশোর। মোবাইল চুরি অপবাদে নির্যাতনের ঘটনায় কলকাতার জিন্স রং কারখানা থেকে নিখোঁজ হয়েছিল ইসলামপুরের ছঘরিয়া বাসিন্দা এই কিশোর। প্রায় 40 দিন পর বুধবার আচমকায় বাড়ি ফিরে আসে সে। তার ফিরে আসায় দিন বাড়িতে যান ইসলামপুর বাম নেতৃত্ব। কিশোরের পরিবারের সঙ্গে দেখা করেন তারা, করানো হয় মিষ্টিমুখ। সিপিএম নেতা সামি খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রায়গঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কাণ্ডারির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মূলত থ্যালাসেমিয়া রোগীদের দেহে রক্ত সচল রাখার উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুদর্শনপুর নিজস্ব অফিস প্রাঙ্গণে। সেখানে বেশ কয়েকজন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন বলে জানিয়েছেন সংগঠন কর্ণধার কৌশিক ভট্টাচার্য।